বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায় বহাল থাকবে কি না জানা যাবে আগামী ৪ সেপ্টেম্বর। সেদিন এই মামলার আপিলের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। রাষ্ট্র ও আসামি পক্ষ দুই পক্ষই বলছেন এই মামলার বিচার ও রায় হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। আর সেই নীল নকশার বাস্তবায়ন করেছে বিচারিক আদালত। অলিউল রানীর রিপোর্ট। ভয়াল ২১ আগস্ট দেশের ইতিহাসে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে অন্যতম নির্মম ঘটনা ঘটে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে। দলীয় প্রধান শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও নিহত হন আইবি রহমান সহ ২৪ জন। গ্রেনেড হামলায় দুটি মামলা হয় হত্যা ও বিস্ফোরক আইনে। তদন্ত ও অধিকতর তদন্ত শেষে অনেক নাটকীয়তার পর ২০১৮ সালে রায় দেন দায়রা জজ আদালত। এতে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে গেল বছরের ১ ডিসেম্বর ডেথ রেফারেন্স নাকচ ও আসামিদের আপিলে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে ১৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানি শেষে আগামী ৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করে আপিল বিভাগ। আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। তবে এ মামলায় ন্যায় বিচার নিশ্চিত না করে তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন এ মামলা, জানান রাষ্ট্র ও আসামি দুই পক্ষই। একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি নিম্ন আদালতের বিচারকদের জন্য, এই ক্ষেত্রেও যেন কোনো একটা কিছু তারা বলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন। তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ আইনজীবীদের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।